গোস্ট হান্টারের সঙ্গে থাকুন। আপনারা থাকলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে এই নিমতলা শ্মশান ঘাটে অনেকের সঙ্গে অনেক ভয়ানক কিছু ঘটে গেছে। যেমন তো ধরো হয়তো দিনের বেলা দুপুর 12টার সময় কেউ এখানে ছাগল বাঁধতে আসছে আশেপাশে, সে বাড়ি বাড়িতে ফিট হয়ে পড়েছে, তাকে নিয়ে রাস্তায় ডাক্তারের কাছে নিতে হয়েছে, ফকিরের কাছে নিতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে কি সে কি শুনতে পেয়েছে যে করুণ সুরে মুরব্বী কেউ কান্না করছে। আবার এমনও দেখা গেছে গভীর রজনীতে রাত 1টা-2টোর দিকে, যেমন এখন বাজে 2:25, এই 2:25 এর আগে 1:30-2টোর দিকে এরকম এখান থেকে ট্রলার যায় নদীতে, যেহেতু পাশে নদী আছে, নদীতে ট্রলার যায়। এই ট্রলারের মানুষ অনেকে দেখতে পাচ্ছে যেখানে 8-10 হাত লম্বা কে জানি কাপড় পরে দাঁড়ায় আছে। প্রিয় ভিউয়ার্স, আসলে মূল উদ্দেশ্য আমরা এখানে আজকে দেখতে আসলাম যে অনেক আগ থেকে আমরা যেটা শুনতেছি যে আসলে ঘটনাটা কারোর সঙ্গে ঘটেছে কিনা বা আমাদের সঙ্গে ঘটে কিনা, এরকম একটা পরিস্থিতিতে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা দাঁড়িয়ে আছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যারা দেখতেছেন আমাদের প্রোগ্রামটা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমাদের মনোশক্তি, আমাদের মনোবল, আমরা এটা এগিয়ে যেতে পারবো। কি বলেন ভাই? ঠিক, ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই পারবো। তো আরিফ, আমরা এখন বেরোয় যাই, আস্তে আস্তে কি আছে দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো ভিউয়ার্স, চোখ রাখেন গোস্ট হাঙ্গারিতে। তো আস্তে আস্তে যাওয়া যাক। আমরা অবশ্যই, আপনারা জানেন যে আপনারা আছেন আমাদের চ্যানেলের সঙ্গে, আমাদের সঙ্গে গোস্ট হান্টারে আপনারা সবাই থাকবেন। আর আপনাদের মনোবলে একান্তই আমরা এগিয়ে চলেছি রাস্তার দিকে। তবে দেখা যাক কি হয় সামনে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখানে যে শ্মশানটা, আমরা শ্মশান পেয়ে গেছি। আমরা এই যে দেখেন, এই যে শ্মশানের পাশে যে ঘরটা, এখানে এটা পরিত্যক্ত ঘর আছে। এই পরিত্যক্ত ঘরে হয়তো আল্লাহ আসলে রাখে কিনা আমি জানি না, যেহেতু আমি কখনো এগুলো করিনি, দেখিনি। তো আমরা আরও সামনে যেতে থাকি, দেখতে থাকি যে কী আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই দোয়া করবেন। তবে এটা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আপনারা বুঝতে পারতেছেন খুব মর্মান্তিক অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। সেটা আপনারা জানেন কিনা জানি না। আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি যে কোন অবস্থা। দাঁড়া, আমার কাছে মনে হচ্ছে এখানে মানুষকে গোসল করানো হয়। ভয় পাওয়ার কিছু না আরিফ, আসলে কি মানে এটা মানে এমন একটা জায়গা, হ্যাঁ মনে হয় গোসল করানোর একটা জায়গা। এক্স্যাক্টলি, এটা মনে হয় গোসল করানোর জায়গা। তো আস্তে দাঁড়াও আরিফ, আস্তে, অত আমরা কাছে যাইতে পারি না নাকি? অত আগে যাও না। এই পাশে এটা কি? এটা প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা চিতা পেয়েছি। হ্যাঁ, চিতা। এইখানে আপনার মনে হয় শুনো তুমি অত আগে কাছে যাওয়া ঠিক হবে না। না, আমাদের যাওয়ার দরকারও নাই। এটা হচ্ছে চিতা, যেখানে রেখে লাশ মুদ্দারকে গোসল করানো হয়। আমার মনে হয় এটা সেখানে আমরা এসে গেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমার মনে হচ্ছে, আমি যেটা শুনেছি যে 7 থেকে 8 দিন আগে এখানে একটা যুবতী মেয়েকে, যেহেতু সে আত্মহত্যা করেছিল, তাকে এখানে পোড়ায় ফেলা হয়েছে। এরপর থেকে মূলত বেশি ঘটনাটা ঘটছে। এরপর থেকে এটা হচ্ছে আমার মনে হয় সেই চিতা, যে এখানে এরপর থেকে কেউ আসতে পারে না দিনের বেলাও। আমরা অনেক কষ্ট করে, অনেক সাহস নিয়ে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার্স, চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা আস্তে আস্তে গোস্ট টেলিভিশনের সঙ্গে আমরা আস্তে আস্তে দেখি সামনে এদিকে কি আছে। এটা আপনাকে আগেই বলেছি যে এটা হচ্ছে আমার যেখানে এনে লাশটাকে গোসল করাই, এটা খুব সম্ভব সেটাই হবে, সেরকম একটা কথা। যা হোক সমস্যা নেই আমাদের, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। অনেকগুলো সমাধি আছে। আমার এই মুহূর্তে আমার মনে হচ্ছে আসলেই প্রিয় ভিউয়ার্স, আসলে কিছু একটা আছে আমার কাছে মনে হচ্ছে আরিফ। তবে ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই ভয় একটু লাগতেছে। তারপর আওয়াজটা সম্ভবত এই দিক থেকে আসছে। মনে হচ্ছে যে এই জঙ্গলটা দিয়ে আওয়াজটা আসলে এরকম কোনো কিছু, এরকম আসতে। প্রিয় ভিউয়ার্স, এটা কি যে উঁচু, এটা একটা সমাধি। এটা আমার কাছে মনে হচ্ছে এটা হিন্দু ধর্মের যে সমাধিগুলো হয় তার ভিতরে এটা একটা সমাধি। প্রিয় ভিউয়ার্স, দেখেন আপনারা, এখানে জঙ্গলের ভিতরে একটা সমাধি। তো আরে কেউ মানে অন্তত আকপাস হয় না, একসঙ্গে যায়, দেখা যাক কি হয়। হ্যাঁ, ভয়ের কিছু নাই। প্রিয় ভিউয়ার্স, আসলে আমারই ভয় লাগতেছে, আপনাদের কি বলবো। তো তারপরে ইনশাআল্লাহ আসছি যখন, আমি চেষ্টা করব কতদূর কি আছে দেখানোর মতন। শব্দটা কিন্তু আবার এসে শোক ভাই। আচ্ছা ভাই, তুমি শুনছেন ভাই? তুমি কি শুনতে পাইছো যে এরকম একটা বিকট একটা শব্দ হলো, যে আসলে ভয়ানক একটা শব্দ? আমার কাছে মনে হলো আমার ভয় পাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আস্তাগফিরু রাব্বি। আল্লাহ মাফ করুক।
ইনশাআল্লাহ ভাই আমাদের কিছু হবে না বুঝছেন। যাই, শোনো আমরা আসছি যখন আমরা viewers, আমরা সামনে যাবো। আমরা একটু একত্রে থাকি সবাই, আমরা কারণ শোনো এমন একটা সিচুয়েশনে আমরা চলে আসছি। আস্তে দাঁড়াও, দাঁড়াও। এটা কি ওটা যে আপনাদের সমাধি। আচ্ছা 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 ওটা ওটা আরেকটা মনে সমাধি। হচ্ছে একাধিক সমাধি, তবে সাদা। যাই হোক, সমস্যাটা প্রিয় viewers, সামনের দিকে যাবেন ভাই? হ্যাঁ, আমাদের আসছি। আমাদের আসছি আর যখন মনে হয় অবশ্যই যেতে হবে। সামনে যাওয়া ঠিক আমি হবে না। আমি যেটা মনে করি আর হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমাদের সামনে যাওয়াটা বিপজ্জনক হবে কিনা, আমার অবস্থা মানে খুব একটা ভালো মনে হচ্ছে না। তো তারপরেও আমি মনে করি যেটা হচ্ছে কি, যে কি করবা, আসছি যখন যে দেখি ভাই, যে দেখবো। ভয় লাগতেছে, তারপরে যে দেখি চলো যে আসলে আমাদের আমরা দেখতে হবে তো বিষয়টা। সামনে কিন্তু viewers, আমরা এখানে আমরা চারজন আসলে না, আমাদের মূলত লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে আমাদের সঙ্গে। আমাদের বিয়স্ত যে আপনারা যারা আছেন শুধুমাত্র আপনাদের বলে ভাই, আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা কি। তো আপনাদের মনোবল আছে, এখনো আমরা টিকে আছি, ইনশাল্লাহ থাকবো। শুধু আপনারা দোয়া করবেন, সঙ্গে থাকুন। আস্তে আরেকটা দেখি কি আলো আসতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখি না তেমন। ভাই লা হাওলা ওয়ালা ওই সাইডে কি জান দেখলাম ভাই? আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন দাদা ক্যামেরাটা আমরা একটু নিয়ে যাই এদিকে। ওই সাইডে ভাই, দেখি ভাই একটু ক্যামেরাটা দিকে। ক্যামেরা এই সাইডে কি জান দেখছি? ওটা সম্ভবত শিয়াল, ওর চোখটা দেখা গেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি, হ্যাঁ। বাট ক্যামেরাটা করতে পারি না। শিয়ালের ক্যামেরা, শিয়ালের চোখ থাকতেই পারে, কারণ শিয়াল জঙ্গলে থাকবে, এটাই স্বাভাবিক। আরে ভাই এখানে একটা নতুন একটা সমাধি হয়েছে। ও শোক ভাই এটা কি? এটা কিছুদিন আগে আমি মূলত এটা, এই যে ক্যামেরা ভাই এদিকে, আমি এটা নিয়ে মূলত একটা ভয় পেয়েছিলাম। হ্যাঁ, যে ভয়, এই যে সমাধিগুলো, হ্যাঁ এই যে সমাধি, এই সমাধিতে আসলে কিছু একটা আমার মনে হয় এখানেই আসলে মূলত যে সমস্যাটা, এই সমস্যাটার কারণে মানুষ ভয় পায় হয়তো বা। এখানে একটা সমাধি আছে। এই যে এখানে একটা সমাধি আছে। শোক ভাই এই যে সামনে। শোক ভাই এই যে লাইট মার ওই দিক থেকে। ওই যে কি যে ওর কাছে মনে হলো লাইটটা মার এই যে সামনে দিক থেকে। সামনে শোক ভাই দেখছেন আশ্চর্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। আরে আমার মনে হচ্ছে কি, শোক ভাই এটা দেখার পরেও আমরা যা শুনে আসছি ভাই, এটা মনে হয় আসলে কিছু আছে। আমাদের এখানে স্টে করা ঠিক নয়, আমরা একটু এদিকে চলে আসি, আমার কাছে এদিকে একটু ফাঁকায় আসি, এখান থেকে পরিবেশটা একটু শান্ত হোক, তারপরে আমরা আবার ভিডিওতে আসতেছি। এভাবে ভাই আসলে ভিডিও করা সম্ভব হবে কিনা জানি না। প্রিয় ভিউয়ার্স, আমি যেটা দেখলাম, আমার সঙ্গে যারা আছে তারাও দেখলো, আসলে আমাদের চোখের সমস্যা কিনা প্রকৃতি ঘটছে। তবে আমার এটা দেখে মনে হচ্ছে আরিফ, যে এর আগে অবশ্যই এরকম কিছু ঘটেছে যেটা দেখে মানুষ স্থির থাকতে পারে না। কারণ আমি নিজেই নিয়ে আমার অবস্থা খুব খারাপ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে শীত কি জিনিস এটা নাই। তো যেটা হাত পা ঘেমে গেছে ভাই, দেখেন গায়ের পশম কিন্তু দাঁড়ায় গেছে ভাই, দেখছেন? যেটা দেখলাম, তো আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একটা নিরাপদ জায়গায় যাই, পরিস্থিতিটা ঠান্ডা হলে আমরা পরে আসতে পারি। আমার কাছে মনে হচ্ছে কি জানো, যে আমি যখন বেরোবো আমি আরো একটু দেখবো, আমি যে আসলে দেখবো। তোমরা কি ভয় পাচ্ছ? জি না, ভয় আমার করতেছে, কিন্তু ভয় আসলে একটু আমি লাগতেছে ভাই। লক্ষ ভিউয়ার্স আমাদের সঙ্গে আছে, তারা দোয়া করতেছে। আমরা অবশ্যই সামনে কিছু আছে তাদের দেখাতে চাই, আমরা নিজেরাও দেখতে চাই। হ্যাঁ ভাই, আমরা একটু সামনে আগাইতে চাই, কেমন হয়? চলেন দেখো এদিকে লাইট আস্তে আস্তে। আমার কাছে এখানে একটু লাইট মারুন তো, এগুলো কাপড় চোপড় নাকি, এটা কি কবর? আমার মনে হচ্ছে, হ্যাঁ সমাধি, আমার কাছে মনে হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এটা একটা নতুন সমাধি। যে নতুন সমাধিতে এখনো পলিটিং বা কাগজ পর্যন্ত এখনো শুকায়নি। আত্মহত্যা করা সেই মেয়েটা নাকি? আমার এটা নাকি? এটা 10-15 দিন যেহেতু ঘটছে, এটা হতে পারে 8 দিনের ঘটনা, হয়তো বা এটাও হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে আমার দাঁড়ানোটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি এখান থেকে সরে যেতে চাই ভাই। আমার আপনি বুঝতে পারতেছেন আমার অবস্থাটা খুব খারাপ। হ্যাঁ, তারপর আপনারা আছেন, ভিউয়ার্স আছে, মনোবল আছে, এই জন্যই আমার সঙ্গে আমার বন্ধুরা আছে, আমরা সবাই একত্রিত হয়ে আছি, যাচ্ছি। এটা তো নিমতলা নিমতলা শ্মশানঘাট। নিমতলা এই শ্মশানঘাট। নিমতলা শ্মশানঘাটে প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনাদের বলেছি যে অনেক লোক এ পর্যন্ত অসুস্থ হয়েছে, অনেক লোক বিপদগ্রস্ত হয়েছে। আমরাও আসলে সেরকম একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, কারণ আমার কাছে মনে হলো কে জানি মুরব্বী একজন সাদা কাপড়ের কাপড় পরে আমাদেরকে ভয় দেওয়ার জন্য কি কিসের জন্য দৌড় মারলো। এটা আমি নিজে দেখছি, বা তুমি দেখছো না? হ্যাঁ ভাই দেখছি আরিফ তুমি দেখছো? ভাই, তো ওটা ওই সাইডে ছিল, ওই সাইডে ছিল। ওটা সেই মেয়েটা ছিল যেটা মানে গত 8 দিন আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে, সে ছিল এটা। এক্স্যাক্টলি, তোমার এই কথা হতে পারে, হতে পারে আর কি, তুমি হতে পারে। কিছু নাই, চলো ওটা আমরা শিওর দিতে পারতেছি না, হতে পারে। না, না, না। ভাই এই গাছটা একটু লাইট মার। গাছে এখানে কি জানো নড়লো ভাই, ভাই আরিফ শোনো আস্তে এক পাশ হয় না। আমি এই যে গাছের পাতা নড়ছে, লাইট মারে এখনো নোট আছে গাছের পাতা। এখনো লাইট।
অবশ্যই এই কিছু যে এই যে গাছ, এই যে পাতা উপর লাইট মারেন। আমার কাছে এই মনে ডানে, হচ্ছে ডানে। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে আরে প্রিয় ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে উনি কি না যে নাকি আমাদেরকে একটু আগে দেখা দিল আবসা করে। তো আরে কি করবো, সামনে কি ভাই, যাবা? আমাদের সাথে মনে হয় কি ভয় দেখানোর জন্য আমাদেরকে খেই করতেছে মনে হয়। হ্যাঁ, আমি হতে তারপর পারে, আমরা তবে আমরা সাহসে আমি- যাবো, আমি যেহেতু যাবো। আমাদের সামনে লক্ষ্য ভিউয়ার্স আছে, ঠিক আছে? ভাই প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আপনাদের মনোবল আর আপনাদের দোয়া যে যেখানে আমরা আসলে পৃথিবীর যে জানি না প্রান্তে এই পরিস্থিতিতে আমরা আর ভিডিও বানাতে পারবো যে যেখানে কিনা। আছেন আপনারা দোয়া করবেন, কারণ আমরা আপনাদের সঙ্গে আছি, ভিডিও বানানোর চেষ্টা করছি। তবে আজকে বাসায় ফিরে যেতে পারবো কিনা তাও জানি না, ভিডিও বানাতে পারবো কিনা এটা তো ভাবতে পারতেছি না। তো প্রিয় ভিউয়ার্স, দোয়া করেন আর চোখ রাখেন গোস্ট হান্ড্রেডে। আমরা গোস্ট হান্টার টিভি, গোস্ট Ghost হান্টার Hunter টিভিতে আপনারা চোখ রাখবেন আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের দোয়া চ্যানেলের করবেন। নাম। ভাই আমরা একটু সামনে যেতে চাই। হ্যাঁ আরে বাসা সামনে থেকে ভিতরের দিকে ঢুকে ভাই। আমি মনে হচ্ছে ভিতরের দিকে যাই। যে আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে, হ্যাঁ, হ্যাঁ। যেদিকে বেশি সমাধি, আমরা সেদিকে ঢোকার চেষ্টা করতেছি। বা আস্তে একটু আচ্ছা, আমার কাছে কেমন জানি মনে হয় এদিকে একটা শব্দ। একটা কান্নাকাটি আওয়াজ। আমার কাছে মনে হলো যাবেন প্রিয় ভাই, viewers, যাবেন। যাবো আর দাঁড়াও, ঠিক দাঁড়াও, হবে না। দাঁড়াও, আরে শোনো শোনো মানে কিছু এটা কি এই যে সামনে এই যে কলসি, এটা একটা মাস্ক পড়ে আছে, একটা কলসি, ভাঙা কলসি। এখানে নতুন একটা সমাধি মনে হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আমি শুনলাম যেটা 10 থেকে 12 দিন আগে একজন মানুষ, একটা মেয়ে, যুবতী মেয়ে আত্মহত্যা করলো, তার লাশ পড়ালো। কিন্তু একাধিক নতুন খবর দেখতে পাচ্তেছি, যেটা দিনমানেও কখনো আমি একজনের কাছে শুনেছি ভাই ছিল কিনা, সে বলেছে কয়েক মাসের ভিতরে একজন ছাড়া এখানে কেউকে সমাধি করা হয়নি, অথচ একাধিক নতুন সমাধি দেখতেছি। তো তাতে করে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে রহস্যজনক কোনো কিছু ভিউয়ার্স। তো আরে মানে কাছে থেকে বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমরা তবু যাবো ভিউয়ার্স। আপনারা যদি সাথে থাকেন আরেকটু দেখি, আরেকটু দেখে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন কিছু না, এটা জাস্ট আমি আসলে নিজেই ইয়ে হয়ে যাচ্ছি, ভয় করতেছে আমার নিজের, আমি ক্যামেরারই করতে পারতেছি না। এই দেখেন কবর, এখানে মনে হয় সমাধি আছে কয়েকটা। হ্যাঁ এই যে পাশে সমাধি, একটু লাইট মারেন। খান বাঁধানো সমাধি আছে কয়টা। আমার কাছে মনে হচ্ছে যে প্রিয় ভিউয়ার্স, যে 71 যুদ্ধের সময় আমি শুনেছিলাম যে পাকিস্তানিরা একজন বাঙালি হিন্দুস্তানিকে বলেছিল যে তুই বল তুই কি মুসলমান না হিন্দু। সে বলেছিল আনা মুসলিম। তা বলে কালেমা বাতাও। তা সে বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানি মুসলিমরা বলেছিল এটা কালেমা নয়, এটা হচ্ছে বাঙালিকে মুসলমানকে মুসিবত কে দোয়া হে। তা আসলে এই মুহূর্তে যে আমি কোন সিচুয়েশনে আছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তা আমি কালেমা পড়তেছি না দোয়াই, আমি বিপদগ্রস্ত দোয়া পড়তেছি, আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। তবে চেষ্টা করি। কিছু একটা শব্দ শুনলেন? আচ্ছা ভাই, ক্যামেরাটা একটু কাহিনী দিকে ধরবেন প্লিজ প্লিজ, কারণ আমার কাছে মনে হলো কি কে জানে ঝুনঝুনি পরে দৌড়াতে যাচ্ছে। একটা শব্দ হলো একটা। এক্স্যাক্টলি এরকম কিছু হলো কিনা। আমি মানিক তুমি আগে যাও না ভাই, মানিক তুমি এগুলো কি সাদা সাদা এগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরিফ শোনো, হ্যাঁ ভাই আমার কাছে মনে হচ্ছে আমাদের আর এখানে সামনে যাওয়া সম্ভব না, প্লাস আমাদের মনে হয় ব্যাক করতে হবে। সবাই একে অপরকে ধরেন, একে অপরকে ধরেন। আমি আমি আর ভিডিও করতে পারতেছি না এই মুহূর্তে। আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই। ভয় পাওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক। দোয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ভাই, জালিমিন। প্রিয় ভিউয়ার্স, আসলে খুব করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। ভাই আপনারা ওখানে দেখেন একটা কি আছে জানেন? ভাই আমি শোনো শোনো, তুমি কোন দিক চোখ দিলো, তোমার কোন শোক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি একটু ক্যামেরাটা জুম করেন তো, ভাই এটা কি? একটু ক্যামেরাটা জুম হ্যাঁ, করি ক্যামেরা আমরা। একটু জুম করেন, একটু জুম করেন ভাই। এটা হচ্ছে আমার মনে পুরাতন হচ্ছে পুরাতন কাপড় চোপড় কাঁথা। অ্যাক্সিডেন্টের যে অনেক সময় যে মানুষ ভাই, মারা যায় বা হ্যাঁ, রোগী হ্যাঁ, হ্যাঁ। হাসপাতালে, সেগুলো এইভাবে। শোক ভাই, আমি কি কাছে যাবো? না, 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 আরে, আপনি কাছে শোনো, যাবেন শোনো, না। শোনো, আমি একবার তোমাকে বলি, শোনো, আমি অবশ্যই তুমি যেও না ভাই, কারণ আমি এখানে অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে এখানে অনেক কিছুই আছে, অনেক কিছুই সম্ভব বা ঘটে যেতেও পারে। আমি জানি না আমি কিভাবে ফিরে যাব বা সামনে আগাইতে পারবো কিনা আদেও, সেটা নিয়ে আমি সংকটের ভিতরে পড়ে আছি। ভাই দাঁড়াও আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে ভাই ক্যামেরাটা প্লিজ এইদিকে ধরুন একটু। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কি যে এই গাছ থেকে মানে এটা কোনো পাখির ডাক না, মানে কোনো মানুষের ডাক। এটা এই শব্দটা কিন্তু বারবার পাচ্ছি আমরা, বিকট একটা শব্দ। শব্দটা কিন্তু আমরা মানে বারবার পাচ্ছি। পিছনে আসো। ওদিকে আর যাওয়া আমাদের ঠিক হবে না। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শব্দটা কি জিনিস ভাই? না মানে তোমার দেখতে যেতে হবে না ভাই, এদিকে আসো, অত আগে যাওয়ার দরকার নেই। থাক ভাই, Viewers, দরকার নাই, ঠিক আছে? ওদিকে যাও তো। এদিকে একটা শব্দ পাই। আবার শব্দ ভাই। হ্যাঁ আবার শব্দ।
ভাই এখান থেকে কি আমরা বাড়ি যেতে পারবো? আমার কাছে মনে হচ্ছে আমাদের এখনই আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে back করা ব্যাক উচিত। করতে হবে আস্তে আস্তে আমার ভাই আমাদের ব্যাক করা উচিত। আমাদের back করা উচিত, ভাই। ভিডিও করা সম্ভব হচ্ছে না, আমি সামান্য আর আগাইতে পারতেছি না ভাই। ভাই, আপনারা আমি কিন্তু নার্ভাস হয়ে পড়ছি ভাই, আরে অত্যন্ত ভাবে। দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন। প্রিয় ভিউয়ার্স, আসলে যে অবস্থায় ছিলাম বা এখনো আছি, আমি গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছি, একটু বেরোনোর চেষ্টা করতেছি। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে ভাই, পারবা তুমি? অবশ্যই পারবো ভাই, মনে বল রাখতে হবে আর কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা। আমার কাছে মনে হচ্ছে কি জানো, ভাই, আমার আশেপাশে কিছু একটা ঘটতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে অনেক কষ্ট করে বেরিয়ে আসছি, আমরা বেরোতেই পারতেছিলাম না, এমন একটা অবস্থায় পড়ে গেছিলাম। ভাই কারণ খুব ভয় পাচ্ছ? খুব আতঙ্ক ভাই। ভয় নেই ভাই, দোয়া বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন। আমরা বেরোয় যাবো, আল্লাহ যদি বাসা রাখে। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকেন, গোস্ট হাঙ্গারির সাথে থাকুন। আপনারা দেখুন আমাদের চ্যানেলটা হান্টার গোস্ট হান্টারের সঙ্গে থাকুন। আপনারা থাকলে আমরা লা ইলাহা ইল্লা ভাই ভাই এখানে কি শব্দ হচ্ছে ভাই? আমার কাছে মনে হচ্ছে ভাই এখানে কি শব্দ হচ্ছে ভাই? ভাই এখানে কি শব্দ লাইট হচ্ছে মারার ভাই? উপরে গেছে। ভাই আমার অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই। লা ইলাহা ভাই ইল্লা আনতা সুবহানাকা ভাই আমি কিন্তু আর পারতেছি না ভাই। ইন্নী লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন। ভাই আমি কিন্তু পারতেছি না ভাই 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 আমার কিন্তু খুব নিচে নিচে লাইট মারটা ও কি ভাই দেখা যাচ্ছে? ভাই 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 ও ভাই লা ইলাহা ইল্লা আনতা ভাই সবাই সবাই এখান থেকে আমাদের যাওয়া উচিত সবাই। ভাই এখান থেকে তো আমাদের লাইটটা যাওয়া মারা না, উচিত। ওখানে একটা প্রিয় দেখা ভিউয়ার্স, যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তুমি সরাসরি ভাই এদিকে ভিউয়ার্স, সরেন না, এদিকে সরেন। লা ইলাহা ইল্লা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আমার কাছে মনে হচ্ছে কোন একজন মুরব ভাই গাছে একটা সাদা কি সম্ভব না, দেখা সাদা। ভাই সে আমার কাছে মনে হচ্ছে সেই যুবতী মেয়েটা ঠিক সেই অবস্থায় এলোমেলো চুল নিয়ে। এখানে এখানে থাকা ঠিক হবে না। ভাই এখানে ভাই প্রিয় ভিউয়ার্স, ক্যামেরা বন্ধ করে দিন ভাই, আমরা ক্যামেরা বন্ধ করেন। আপনারা জানেন যে আমরা কোথায় ছিলাম, কোন অবস্থায় ছিলাম। আমার এই ভাই অত্যন্ত মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আমি নিজেও খুব কষ্ট পাইছি, আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি রহম করো। ভিউয়ার্স, আমাদের দোয়া করবেন। আমি মনে হয় আজকে আর ভিডিও করতে পারবো না, সামনে আগাইতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু ভিউয়ার্স, আকবার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দোয়া করুন। আপনাদের দোয়া একান্ত আমাদের হাতিয়ার। ভিউয়ার্স, তো আমরা আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমার ভাই খুব অসুস্থ, তাকে নিয়ে আমার কোনো ফকির বা কবিরাজ বাড়ি যাইতে হবে, তাকে সুস্থ করতে হবে। না জানে আল্লাহ জানে তার অবস্থা কি হয়। আগামীকাল আমরা কি ভিডিও করব, কোথায় নিয়ে যাবো আপনারা বুঝতে পারতেছেন না। আগামীকাল এমন একটা মন্দিরে নিয়ে যাবো যা এর চেয়ে ভয়ানক আন্ডারগ্রাউন্ডের একটা মন্দির, বৃহত্তর মন্দির, যেই মন্দিরে যেই বাগানে দিনের বেলায় কোনো মানুষ ঢোকে না একা। সেখানে আমরা একটা চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি আপনাদের নিয়ে, সেরকম একটা ভিডিও বানাতে চলতেছি। ভিউয়ার্স, আগামীকাল সেই কি ভিডিও। ঘটে সেই ভিডিওর অপেক্ষায় থাকুন। আর আমার ভাইয়ের জন্য দোয়া করুন, আমার ভাইকে যেন আমি আল্লাহ যেন সুস্থ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালকে নিয়ে আল্লাহু আসতে পারি। আকবার। সবাই দোয়া করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আর এখানে থাকা উচিত হবে না। হ্যাঁ, আস্তে আস্তে চলো আমরা চলে যাবো। আরিফ ভাইকে নিয়ে চলে যাই। আমি ক্যামেরা তাহলে অফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ।